মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানুষ প্রচন্ড ভয় পেলে বা প্রচন্ড ভাবে উত্তেজিত হলে তার মুখ দিয়ে মাতৃভাষাটাই বের। নমস্তে মাজি। মাজি আপনি पहचाना नहीं? মুখটা কেমন যেন। পুলিশ কেন গো বাড়িতে? আপনাদের বাড়িতে একজন ক্রিমিনাল লুকিয়ে আছে। ওরে বাবা রে, এ তো সেই পুলিশ অফিসার। পুলিশের পোশাকে নেই বলে চিনতে পারিনি। হ্যাঁ, তুম ওই পুলিশ অফিসার হ্যাঁ না? এখন আবার কি করতে আসতা হ্যাঁ এখানে? হ্যাঁ এই তো माजी ने पहचान लिया। मिठाई लाया। मिठाई आबार क्यों? वो श्रीपर्णा जी ने बहुत हेल्प किया ना, उसका बहुत आभारी है, इसीलिए थोड़ा सा। ओह अच्छा अच्छा, आओ आओ बसो, अभी श्रीपर्णा को डाकता है। उनके पापा कहाँ हैं? पुटीर पापा तुम जान के की करेगा है? জানিস পর্ণা, আজ থেকে প্রায় কয়েক বছর পরে পর্ণা ওই অফিসার। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ওই অনুষ্ঠানেই আমার সন্দেহ হচ্ছিল যে ও আমাদের বাড়িতে আসবে। এবার বুঝলাম তখন কেন এই প্রশ্নগুলো করছিল। সত্যি একটা ইরিটেটিং লোক বুটি। বুটি দাঁড়া না, এটা মাথা গরম করার সময় নয়, খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। দেখ কাজ করতো, ওপরে যা সৃজনকে বল ও যেন কোনোভাবে ঘর থেকে এখন না বেরোয়। আমি বললে উনি শুনবেন, এমনভাবে বল যাতে শুনি। যা। आपका मदर टंग क्या है? हिंदी। ওই যে বাপের বাড়ি থা গিরিডিতে আমি হাম ছোটবেলা থেকে হিন্দি বলতা। आपका बेटा तो इधर बड़ा हुआ है, तो वो इतना अच्छा हिंदी कैसे बोल लेता है? माँ का धात पाया, হিন্দি আচ্ছা হো গয়া। পর্ণা মুজোকে কি করছে সব? মা যেভাবে এগোচ্ছেন না, নিশ্চয়ই এরপর নার্ভ ফেল করে সমস্ত কিছু বলে ফেলবেন। তার আগে ওনাকে আটকাতে হবে। হিন্দি শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে কোন রকমে হিন্দি বলতে শিখেছেন, কিন্তু ইনি সোজাভাবে উত্তর দেবেন না। এনার থেকে সত্যি বার করতে গেলে আমাকে ট্রিক অ্যাপ্লাই করতে হবে। এক সেকেন্ড মাজি, थोड़ा सा पानी मिलेगा? पानी? हाँ हाँ पानी बाबा, पानी। ओ हे तो पानी दाঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি পানি। পানি আরে ভয় পাবেন না, এটা প্লাস্টিকের বিছে। প্লাস্টিকের। গোপাল ভাঁড়ের একটা গল্প ছিল। একটা লোক সব ভাষায় কথা বলতো, কিন্তু কেউ বুঝতে পারতো না লোকটা কোথাকার। গোপাল ভাঁড় একদিন অন্ধকারে তাকে নিয়ে গিয়ে পিছন থেকে ধাক্কা মেরেছিল। লোকটা রেগে গিয়ে উড়িয়া ভাষায় কথা বলে ফেলেছিল, আর তখন সবাই বুঝে গেছিল লোকটা অ্যাকচুয়ালি উড়িষ্যার। মানুষ প্রচন্ড ভয় পেলে বা প্রচন্ড ভাবে উত্তেজিত হলে তার মুখ দিয়ে মাতৃভাষাটাই বেরোয়। কি পর্ণা দেবী, আমি ঠিক বললাম? তার মানে এই অফিসার সবকিছু জেনে গেছে। আপনার নাতি ওর মার দিদির কথায় যেমন আমাদেরকে খেলনা বন্দুক নিয়ে বোকা বানিয়েছিল, আমি ঠিক তেমনই এটা খেলনা পিছে নিয়ে আপনাদের সবাইকে বোকা বানালাম। আর আপনার মুখ দিয়ে আপনার মাতৃভাষাটা বেরিয়ে এলো। এবার বলুন তো সত্যিটা কি?
সত্যিটা আমি আপনাকে বলছি। হ্যাঁ, 20 বছর আগে আমার স্বামী হারিয়ে গিয়েছিলেন, কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমরা তাকে আবার ফিরে পেয়েছি। মা তার ছেলেকে ফিরে পেয়েছে এতদিন পর। তাই এর মধ্যে আপনি কোনো রকম জটিলতা বাড়াবেন না আর রহস্য খুঁজতে যাবেন না। আপনি তো এখানে সৌজন্য দেখাতে এসেছিলেন, তাই দয়া করে সৌজন্য বোধটা বজায় রাখুন। এটা আপনার ইনভেস্টিগেশন রুম নয় যে আপনি এখানে জিজ্ঞাসাবাদ করবেন। এটা আমাদের বাড়ি। যদি কোনো জিজ্ঞাসাবাদ করতে হয় আপনি থানায় ডেকে নিয়ে গিয়ে করবেন, এখানে নয়। ধন্যবাদ, আপনি এবার আসতে পারেন। ইনভেস্টিগেশন তো চলবেই ম্যাডাম, এক এক করে সব কথা আমি বার করব। আমাকে জানতেই হবে এই লোকটা আসলে কি। ঠাম্মি, আমার একটু কথা আছে তোমার সাথে। আমি বিয়ে করতে চাই ঠাম্মি। বিয়ে করবো মানে? কি বলছিস এসব দাদু ভাই? সকাল সকাল উঠে এসব কি সব বলিস কথা? মতি বড় বললো নাকি? হ্যাঁ, ঘুমাগো। এদিকে আয় দাদু ভাই, এদিকে 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 বস 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 দেখি। না, কই জ্বর তো আসেনি। ও দাদু ভাই, ভূতে ধরলো নাকি? হ্যাঁ, আমার কিছু হয়নি ঠাম্মি, আমার কিচ্ছু হয়নি। আমি শুধু তুহিনাকে বিয়ে করতে চাই। আর এখন যদি তুহিনাকে বিয়ে না করি, ওর মা কালকে ওর বিয়ে দিয়ে দেবে অন্য জায়গায়। তুমি কিছু একটা করো না ঠাম্মি, প্লিজ। কি করবো আমি? বোকার মতন কথাবার্তা। আরে কি তুই বুঝতে পারছিস দাদু ভাই যে আমাদের মন মেজাজে ঠিক নেই এখন? তোর বাবাকে নিয়ে সবাই আমরা কিরকম একটা অস্থির হয়ে রয়েছি। তার মধ্যে আমি তো কাকে যে কি বলছি, কি বলে ফেলছি নিজেই বুঝতে পারছি না। পুলিশ নাকি আমাকে সন্দেহ করছে, তোর মা উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে। তার মধ্যে এখানে তুই যদি এই ধরনের বেয়াদবি করিস তাহলে কি করে চলে বলতো? ঠাম্মি, তুমি একবার কথা বলো না মায়ের সাথে। না দাদু ভাই, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারবো না। তোমার যদি বেশি সাহস হয় তাহলে তুমি নিজে গিয়ে ওর সঙ্গে কথা বলবে। ঠাম্মি, তুমি একবার মায়ের সাথে কথা বলে একবার হেল্প করো। তুমি তো জানো মা সবসময় কেমন রিয়েক্ট করে। তুমি বললে তবু একটু শুনবে। দাদু ভাই, আমি তোমার মায়ের সঙ্গে কোনো রকম কথা বলবো না। শোনার তো কোনো প্রশ্নই ওঠে না। ঠাম্মি 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 ঠাম্মি, তুমি হেল্প না করলে কে করবে বলো? তুহিনার বিয়ে হয়ে গেলে আমি কি করব? আর তুহিনার বিয়ে হলে অন্য জায়গায় চলে গেলে আমি মরে যাব। দাদু ভাই, এসব কি কথা? হ্যাঁ, তোমার মা ঠিকই বলেন। আমি বোধহয় তোমাকে ঠিক করে মানুষ করতে পারিনি। একটা মেয়ে তার বিয়ে হয়ে গেলে ও নাকি মরে যাবে। চুপ করো। কি ব্যাপার? অর্পণের আবার কি আবদার? কিরে, কি হয়েছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।